how to download in PCC Android 14 15. তো হ্যালো গাইস, কি বলছো? সবার কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর পিসিসি 14 15 এর অ্যান্ড্রয়েড 14 15 এ ডাউনলোড হয় না, এটা সকলেই জানি। অ্যান্ড্রয়েড 13 এ কিন্তু ডাউনলোড হয়ে যায়। তো আজকে অ্যান্ড্রয়েড 14 15 আমরা পিসিসি ডাউনলোড করে দেখাবো খুবই ইজিভাবে। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, ভিডিওতে আমার অ্যাপস যেগুলো ইউজ হবে সবগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। পিএসসিও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করেন। তো ফার্স্টে আমাদের যে অ্যাপস দরকার, একটা হচ্ছে সুজুকি আর একটা হচ্ছে ইনস্টল উইথ অপশনস অ্যাপ দরকার। তো ফার্স্টে আমি একটা প্রমাণ দিচ্ছি যে এটা অ্যান্ড্রয়েড কত ভার্সন, অ্যান্ড্রয়েড কত। তো ফার্স্টেই দেখেন এখানে অ্যান্ড্রয়েড 15 এটা কিন্তু 14 ছিল, 14টাকে আমি ইউজ করছি, আপডেটের পর 15 হয়েছে। তো আজকে 15ই দেখাচ্ছি ডাউনলোড করে। তো আমি আবার বলছি, সব কিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি ব্যাক নিয়ে নিচ্ছি। এখন দরকার আমাদের ডেভেলপার অপশন ওপেন করা। তো ডেভেলপার অপশন ছাড়া কিন্তু এটা হবে না, আর অবশ্যই ডেভেলপার অপশন ওপেন করতে হবে আর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে। এখান থেকে আমরা দেখেন এখানে ডেভেলপার অপশন ওপেন নাই। এখান থেকে আমরা সিস্টেম থেকে দেখতেই তো পেলেন, এখানে আমরা নাম্বার, এটা কি বলে, বিল নাম্বারে গিয়ে আমরা 3-4 বার 7-5 বার যতবারই হোক ট্যাপ দিয়ে এখানে আমাদের আমার ফোনের পাসওয়ার্ড দিয়ে এটাকে ডেভেলপার অপশনটাকে ওপেন করতে হবে। দেখেন ডেভেলপার অপশন ওপেন হয়ে গেছে, এই যে ডেভেলপার অপশন ওপেন চলে আসছে, সবগুলো চলে আসছে। তারপরে ব্যাক করে এখান থেকে আমরা সুজুকি অ্যাপটা ওপেন করব। তো সুজুকি অ্যাপটা ওপেন করার পর এখান থেকে গিয়ে এখান থেকে আপনারা নোটিফিকেশন না সব পারমিশনটা অ্যালাউ করবেন। এরপরে আপনারা ওপেন ডেভেলপার অপশনটাকে ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশনে চলে আসবে। এখানে নিচে গিয়ে ওয়াইফাই বিল নাম্বার যে একটা অপশন আছে, বিল যে এই অপশনে গিয়ে এখান থেকে আপনারা নাম্বারটাকে দেখে এখানে উপর থেকে জাস্ট আপনার নাম্বারটাকে, এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারটাকে উপরে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের সুজুকি অ্যাপটা চলবে। তো সুজুকি অ্যাপে চলে যাবেন, সুজুকি অ্যাপটাকে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান স্টার্ট বাটনে ক্লিক করবেন, স্টার্ট হয়ে যাবে আমার সুজুকি অ্যাপটা। এখন আমরা আমাদের ওই যে অ্যাপ দিয়ে আমরা পিসি ডাউনলোড করব সেটা এখন করে অ্যালাউ করব। দেন আমাদের যেটা অ্যাপ দরকার, তো সেটাকে এখন আমরা এখান থেকে বাইপাস লো অপশনটাকে ওপেন করতে এনেবল করতে হবে। তো বাইপাস লো অপশনটাকে আমরা এনেবল করে এখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করব। তো ফাইল আমাদের পিএসসি ফাইলটা সিলেক্ট করতে হবে, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আসে এখান থেকে কাজগুলো করবেন। তো পিএসসি সার্চ করবো, পিএসসি কে সার্চ করলে আমাদের অ্যাপটা চলে আসবে। দেন এখান থেকে আমাদের অ্যাপটাকে ওপেন করলে এখান থেকে ইনস্টল বাটন ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ একটু ওয়েট করবেন। এই যে আমাদের পিএসসি অ্যাপটাকে ইনস্টল হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে পিএসসি অ্যাপটা আছে, এটাকে ওপেন করছি। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ দিয়ে এখানে আবার ঢোকার পরে এখানে হয়ে যাচ্ছে ওকে দিয়ে এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। সবগুলো অ্যালাউ করে দিলে হয়ে যাবে। আর কিছু সেটিং করে দিচ্ছি, এগুলো করে নিলে অনেক ভালো হবে। আর পিসিসি ডিটেলস কোনো ভিডিও চান কিনা, অবশ্যই পরের ভিডিও আনবো কিনা কমেন্ট করে জানাবেন। এখান থেকে সেটিংসে যাবেন, জেনারেলে যাবেন, সরি কি ভুলে গেছি, চলে গেছে, যাই হোক। ওর থেকে এখানে যাওয়ার পর আপনারা, এটা হচ্ছে একটা রেড আসে আর কি, পয়েন্ট আসে, এটা অন করলে, এটা যারা ভিডিও করে তারা অন করবেন। আর এখান থেকে নিচে এটা অন করে দিবেন। এটা অন করলে আপনার কি হবে, আপনি যদি কোনো একটা প্রজেক্টের মিডিল থেকে বের হয়ে যান তাহলে কিন্তু এটা বাদ হবে না, এটা থাকবে 1-2 দিন, যতদিন হোক। তারপরে এখানে নিচেরটাতে আসে আপনার গ্যালারি, এটাকে 12 করে দিবেন। তারপরে নিচেরটাকে অন করলে কি হবে, নিচেরটাকে অন করলে হবে আপনার গ্যালারিতে
ডাইরেক্ট শো হবে আর ফাইল হিসাবে শো হবে না, ডিরেক্ট চলে আসবে। আমি অন করে রাখি, আমার থেকে ভালো লাগে। অন করে রাখলে একটু সুবিধা আছে, ফাইল থেকে খুঁজে খুঁজে বের করা একটু কষ্ট হয়ে যায় আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যই। আমার পিএসসিসির ডাটাগুলো আমি লস করছি, পিএসসিসিকে ডিলিট করে আবারও ডাউনলোড করা লাগছে।